নমস্কার বন্ধু বান্ধবী সবাই, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে আজকে একটা মন্দিরে ভোগ দেব, তাই অল্প খিচুড়ি বানাবো। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি ওখানে জল দিয়ে দেব। সসপ্যানটাতে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে জলটা আগে সিদ্ধ করব। আর খিচুড়ি যেগুলো উপাদান ওইগুলা সঙ্গে সঙ্গে নিয়ে আসব। এখন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দেওয়ার পরে একটু ঢেকে রেখে দেব, জলটা গরম হবে। আর খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি 1.5 কিলো মুগের ডাল আর 1 কিলো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানালে খিচুড়িটা খুব ভালো হয়। তাই এখন জলটা গরম হয়ে এসেছে, জলটার মধ্যে এখন আমি ডালটা দিয়ে দেব। এই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে অন্য জিনিসগুলো, চাল, মশলা, নুন সব কিছু আস্তে আস্তে দিতে থাকবো। এখন আগে ডালটা সিদ্ধ হয়ে যাক। ডালটা দেওয়া শেষ হলেই দেখেছি এখন ডালের মধ্যে বক এসে গেছে, তার মানে আমার ডালটা সিদ্ধ হতে পেরেছে। ওইদিকে আমি খিচুড়িতে দেওয়ার জন্য একটু আলু ডোমো করে কেটে রেখে দিয়েছিলাম, ওইটা এখন ভেজে নিচ্ছি। একটু হলুদ আর একটু নিমখ দিয়ে আলুটাকে ভেজে নেব সুন্দরভাবে। আলুটা ভাজা হয়ে গেলে একটু হলুদও দেবো আর একটু নিমখও দেবো। একটু নুন আর অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুটাকে আধা করে ভেজে নেব। একটু এখন হলুদ দেবো। হলুদটা দিয়ে অল্প নাড়াচাড়া করে আলুটাকে নামিয়ে রেখে দেবো। আলুটা হয়ে গেলে তারপর তাতে অল্প সয়াবিন ঢালবো। আলু সয়াবিন দুটাকে একটু দিলে খিচুড়িটা ভালো হবে, যেহেতু খিচুড়ির প্রেশারটা দেবো। এই আলুটা নামিয়ে এখন একটু সয়াবিনটাও ভেজে নিলাম। এটা হচ্ছে খিচুড়ি বানানোর উপাদান। নুন নিয়েছি, মিঠা তেল নিয়েছি, হলুদ নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, অনেকগুলো জিনিস নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে ওর গন্ধটা বের হয়। আর আমার ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন ডালটা সিদ্ধ হয়ে আসলে আমি চালটা দিয়ে দেব। এই দেখেন এখন আমি চালটা দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আলু ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। কিন্তু আলুটা তো সিদ্ধ হতে হবে, তাই একটু আগে দিলাম। আর সয়াবিনটা একটু পরে দেব, খিচুড়িটা নামানোর আগে। এখন আমি খিচুড়িতে মশলাগুলো দিয়ে দেব। এই দেখেন খিচুড়ির প্রধান জিনিসই হচ্ছে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর অল্প কুচানো আদা, এই দেখেন কুচি করে আদাগুলো কেটে রেখে দেওয়া হয়েছে, ওই 2টা দিয়ে দিলাম। আর অল্প আদা রেখে দিলাম খিচুড়িতে সম্ভাস দেওয়ার জন্য। দেখেন মুগ ডাল ফুটেছে, খুব সুন্দরভাবে একটা গন্ধ বের হয়ে আসছে। এখন প্রায় খিচুড়িটাই, যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব সুন্দরভাবে একটা গন্ধ এসেছে। এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা এখন দিচ্ছি জিরের গুঁড়ো খিচুড়িটা হওয়ার পথে।
জিরের গুঁড়ো দিচ্ছি আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করলাম না। এখন খিচুড়িটার মধ্যে আরও অল্প হলুদ দিয়ে দিচ্ছি। আরও অল্প একটু হলুদ দিয়ে আমার খিচুড়িটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব খিচুড়ির মধ্যে সয়াবিন ভাজাটা। এই দেখেন সয়াবিন ভাজাটা দিচ্ছি আর আমার খিচুড়ির রঙটাও সুন্দরভাবে হয়ে গেছে, তার মানে আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি সম্বাস দিয়ে দেব। সম্বাসে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচানো আর অল্প ঘি দিয়ে সম্বাসটা দিয়ে দিচ্ছি। এখন আমি সম্বাসটা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে রেখে দেব। যেহেতু খিচুড়িটা নিয়ে আমি মন্দিরে যাব, সাই বাবার মন্দিরে, তাই বাবার কৃপা প্রসাদটা যেন ভালো হয়। এখন অল্প ঢেকে রেখে দিলেই আমার প্রসাদটা তৈরি হয়ে যাবে।